গেম চেঞ্জারের পর সবাই রামচরণকে ফ্লপস্টার বলেছিল, কিন্তু পেড্ডি দিয়ে কি সত্যি ফিরে এলো? আর শাকিব খানের রকস্টার ব্লকবাস্টার নাকি ফ্লপ? আজকে আমরা এই বিষয়গুলো জানবো। প্রথমে কথা বলি পাড্ডি মুভি নিয়ে। রিলিজের পর মুভিটা মিক্সড রিয়াকশন পাচ্ছে। অনেকেই বলছে এই মুভিটা অনেকটা জগ আর খিচুড়ির মতো। যারা খিচুড়ি পছন্দ করেন তাদের কাছে এটি দারুণ লাগবে, আর যারা পছন্দ করেন না তাদের কাছে খারাপ লাগতে পারে। তবে একটি বিষয়ে সবাই একমত, রামচরণের পারফরমেন্স 100-তে 100। গল্পটা খুব জটিল কিছু না। রামচরণ এমন একটি গ্রামে থাকে যেটি ভারতের মানচিত্র থেকেই বাদ পড়ে গেছে। না সরকারি রেকর্ডে আছে, না ট্রেন থামে সেখানে। সেই অবহেলিত গ্রামের মানুষদের জন্য সে ক্রিকেট, কুস্তি, ভলিবল সহ নানা আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এই পর্যন্ত গল্পটা অসাধারণ, কিন্তু আস্তে আস্তে গল্পের সৌন্দর্য হারাতে শুরু করে এর স্লো স্টোরি লাইনের জন্য। যাই হোক, এবার আসি বক্স অফিসে। রামচরণের বহুল প্রতীক্ষিত স্পোর্টস অ্যাকশন ড্রামা পেড্ডি মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছুঁয়েছে 110.49 কোটি রুপি, দ্বিতীয় দিনে 26.90 কোটি এবং তৃতীয় দিন 28.85 কোটি সংগ্রহ করে 3 দিনে মোট ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন পৌঁছায় 236.7 কোটিতে। চতুর্থ দিন অর্থাৎ রবিবার ভারতে 31.90 কোটি আয় করে মোট ইন্ডিয়ায় গ্রস দাঁড়িয়েছে 187.02 কোটিতে। ওভারসিজ মিলিয়ে 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন এখন প্রায় 233 কোটি রুপি। মুভির বাজেট 350 কোটি। ব্রেক ইভেনের জন্য ছবিটিকে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 450 কোটি ক্রস করতে হবে, এটি রামচরণের সবচেয়ে বড় সোলো হিট হয়ে যাবে। মুভির বাজেট 350 কোটি, মানে এই গতিতে চললে আর এক সপ্তাহে এটি 400 থেকে 500 কোটি ছুঁয়ে কনফার্ম ব্লকবাস্টার হয়ে যাবে। এই কামব্যাকটা সত্যি চমকে দেওয়ার মতো। এবার কথা বলি শাকিব খানের রকস্টার নিয়ে। মুক্তি পেয়েছে আজকে 10 দিন। এই 10 দিনে মুভিটি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? সপ্তম দিনে মাল্টিপ্লেক্স কালেকশন ছিল 14,53,000 টাকা, অষ্টম দিনে সামান্য কমে 13,03,000, আর নবম দিন শুক্রবারের ছুটির সুবাদে লাফিয়ে উঠেছে 18,91,000-এ। শুধু মাল্টিপ্লেক্সে মোট কালেকশন 2,97,00,000। এখন অনেকেই ভাবছেন এত কম মানে কি ফ্লপ? ওয়েট, একটু থামুন। এটি শুধু মাল্টিপ্লেক্সের হিসেব। সিঙ্গেল স্ক্রিন যোগ করলে মোট কালেকশন 15 কোটির উপরে, আর রকস্টার বাজেট 10 কোটি রকম। মানে যে যাই বলুক, রকস্টার কিন্তু অলরেডি ব্লকবাস্টার খাতায় নাম লিখে ফেলেছে। তো বন্ধুরা, একদিকে রামচরণের পার্টি বক্স অফিসে ঝড় তুলেছে, আর অন্যদিকে শাকিব খানের রকস্টার চুপচাপ ব্লকবাস্টার হয়ে গেছে। এই দুটো মুভি নিয়ে আপনার কি মত? অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এখনই সাবস্ক্রাইব করুন ঢাকার বাণীতে। নতুন আপডেট সবার আগে পেতে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।